আসসালামু আলাইকুম। আজ আমরা প্র্যাকটিস করব হচ্ছে রাইট ফর্মস অফ ভার্ব। রাইট ফর্মস অফ ভার্ব হচ্ছে ভেঙে চুরিয়ে সুন্দর করে গুছিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব। তো বেশি কথা না বলে আমরা আলোচনা শুরু করি। ওকে। রাইট ফর্মস অফ ভার্ব যখন আমরা করব তখন ফার্স্ট অফ অল আমরা হচ্ছে বক্সের ওয়ার্ড গুলো বা ভার্ব গুলো আগে একটু পড়ে নিব। কারণ রাইট ফর্মস অফ ভার্বের মধ্যে দুইটা গ্রামার অন্তর্নিহিত। একটা না, প্রথম নাম্বার হচ্ছে গ্যাপ ফিলিংস। তোমাকে এই যে গ্যাপ গুলো দেওয়া আছে, আগে বক্সের থেকে সঠিক ভার্ব গুলো নিয়ে গ্যাপে বসানো লাগবে, তারপরে তুমি রাইট ফর্মস অফ ভার্ব কারেকশন করতে হবে। তাহলে আমি যেভাবে তোমাদের শিখাবো তোমরা ঠিক একই সিস্টেম ফলো করে করলে আমার মনে হয় তোমরা ফুল নাম্বার পাবা। ওকে। হ্যাভ হচ্ছে একটা হেল্পিং ভার্ব হিসেবে আছে, থিংস হচ্ছে চিন্তা করা, ট্রাই মানে চেষ্টা করা, বি হচ্ছে অ্যাম ইজ আর অজয়, বি মিনস টু বি ভার্ব, বাই হচ্ছে ক্রয় করা, আর এখানে হচ্ছে তোমার রিকোয়ার মানে দরকার বা প্রয়োজন, ফেস মানে মোকাবেলা করা, চিট মানে প্রতারণা করা। এবার আমরা প্যাসেজটা সুন্দর করে একবার পড়বো। প্রাইস হাইক মানে হচ্ছে উচ্চ দাম বা চড়া দাম অফ হাউজহোল্ড প্রোডাক্টস মানে নিত্য বা দৈনন্দিন বাসা বাড়ির যে প্রয়োজনীয় জিনিসগুলো যে উচ্চ মূল্যে বিক্রি হয়, যেমন রমজান মাসে হয়, তারপর পূজার সময় হয়, মানুষেরা এই সময় একটু বেশি জিনিসপত্র কেনে আর ব্যবসায়ীরা এই সময় একটু বেশি ফায়দা লুটে নেয়। তো বলতেছে ড্যাশ নাও আ প্রবলেম, হয় এখন একটা সমস্যা ফর আস আমাদের জন্য, এভরিডে প্রত্যেক দিন, উই ফেস ইট আমরা মোকাবেলা করতেছি, মোস্ট অফ দ্য অফ আর পিপল আমাদের দেশের সকল মানুষ বা আমরা সবাই, ড্যাশ লো ইনকাম যাদের কম ইনকাম আছে, আর ইন ডেঞ্জার তারা থাকে সবসময় বিপদে, দে দে ড্যাশ অফ পার্সিউজিং মানে হচ্ছে ক্রয় করা, মিট অ্যান্ড ফিশ অ্যাজ দে ড্যাশ, তারপর বলছে যে যখন মাছ এবং মাংস যখন তাদের দরকার হয় তখন তারা ক্রয় করতে যায়, তখন তারা হচ্ছে এটা চিন্তা করতেও পারে না। পারচেজিং মানে হচ্ছে চিন্তা করা, ক্রয় করা। দ্য প্রাইস অফ ভেজিটেবল শাকসবজির যে মূল্য ইজ অলসো হাই এটাও অনেক চড়া। ওই উই আর টু বার্গেইনস মানে আমাদের এই শাকসবজি কিনতে গেলে বা সিম্পল একটা পণ্য কিনতে গেলে আমাদের কি করতে হয়, আমাদেরকে তর্ক করতে হয়, তাদের সাথে দর কষাকষি করতে হয়। তারপর বলতেছে যে দেয়ার ড্যাশ আ ফিক্সড প্রাইস, যদি একটা নির্দিষ্ট প্রাইস হতো ফর এভরি টাইম প্রত্যেকটা সময়ের জন্য বা সব সময়ের জন্য, দেন তারপরে ইট ড্যাশ পসিবল টু মেক দ্য বায়ার ফ্রি ফ্রম হ্যারাসমেন্ট মানে হচ্ছে এই যে প্রতারণা থেকে মুক্ত করা যেত, ফ্রি মুক্ত করা, বায়ার্স মানে ক্রেতাদেরকে, যাতে একটা নির্দিষ্ট দাম থাকলে। তারপর হচ্ছে গভর্নমেন্ট সরকার চেষ্টা করতেছে টু ফুলফিল আওয়ার এক্সপেকটেশন আমাদের যে চাহিদা সেটা পরিপূর্ণ করার জন্য। আচ্ছা, এবার আমরা ভাগগুলো প্রথমে বসাবো গ্যাপে। বলছে যে প্রাইস হাইক অফ আওয়ার হাউজহোল্ড প্রোডাক্টস মানে আমাদের দৈনন্দিন জীবনে যে বাসাবাড়ির যে প্রয়োজনীয় জিনিসগুলো, ইজ হয় এখানে বি, বি মানে ইজ হয়, বিকজ এখানে প্রাইস হাইক একটা সিঙ্গুলার নাউন আছে, তারপরে ইজ লিখছি হয়। নাও আপ প্রবলেমস ফর আস আমাদের জন্য একটা সমস্যা, এভরিডে প্রত্যেক দিন, উই ড্যাশ ইট আমরা মোকাবেলা করতেছি, তাহলে ফেস মানে হচ্ছে কি মোকাবেলা করা, এবার একটা কথা বলি, আমি কিন্তু প্যাসেজটা যখন পড়ছি তখন বুঝছি যে এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে আছে। যখন প্রেজেন্ট টেন্সে আছে তখন ম্যাক্সিমাম ভার্বগুলো প্রেজেন্ট টেন্সে হবে। যদি প্যাসেজটা পাস্ট টেন্সে থাকতো তাহলে ম্যাক্সিমাম ভার্বগুলো হচ্ছে পাস্ট টেন্সে হতো। যদি প্যাসেজটা ফিউচার টেন্সে থাকতো তাহলে ম্যাক্সিমাম ভার্বগুলো হচ্ছে ফিউচার টেন্সে হতো। তার মানে আমরা কি বুঝলাম যে প্যাসেজ পড়ার পরে যে টেন্সকে ইন্ডিকেট করবে সেই টেন্সে সেই ভার্বগুলো হবে। আচ্ছা, তারপর কি বলছে, ফেস আমরা মোকাবেলা করি, আমি ভার্ব কিন্তু দ্বিতীয়বারে যে কারেকশন করছি, মোস্ট অফ আওয়ার পিপল বেশিরভাগ মানুষ, হ্যাভ লো ইনকাম যাদের কম ইনকাম আছে, হ্যাভ মানে আছে কম ইনকাম, আর ইন ডেঞ্জার তারা বিপদে থাকে, দে ড্যাশ অফ পারসিজিং, পারসিস্ট মানে ক্রয় করা, আর পারসিজিং মানে হচ্ছে ক্রয় করা, মিট অ্যান্ড ফিশ মাছ এবং মাংস, অ্যাস যখন, অ্যাস মানে যখন, দে ড্যাশ যখন তাদের দরকার, তারা তখন এটা চিন্তাই করতে পারে না, তাদের দরকার রিকোয়ার, আর থিঙ্ক মানে চিন্তা করা, থিঙ্ক মানে চিন্তা করা। দা প্রাইস অফ ভেজিটেবল শাকসবজির দাম ইজ অলসো হাই আরো উচ্চ মূল্যে বা চড়া দামে বিক্রি হয়, আর দা উই আর দা বার্গেইন আমাদের তর্ক করতে হয়,
একটা সিম্পল জিনিস কিনতে, তাহলে বাই, বাই আ বাই আ সিম্পল প্রোডাক্ট। মেনি টাইমস, অনেক সময়, দ্য বায়ার্স ড্যাশ, অনেক সময় বায়াররা প্রতারণা করে, চিট, বায়ারদের সাথে প্রতারণা করা হয়। এখানে সাবজেক্টে বলছে প্যাসিভ করতে হবে, আমি ভার্ব নিয়ে পরে কারেকশন করতেছি। দেয়ার ড্যাশ, যদি একটা নির্দিষ্ট মূল্য হতো, দ্যাট ইজ আ ফিক্সড প্রাইস ফর দ্য এভরি টাইম, সকল সময়ের জন্য, দেন তাহলে, বা এখানে ইজ না দিয়ে বলুন যদি হতো, তাহলে হওয়া উচিত, হ্যাঁ, বা হওয়া উচিত অর্থে যদি আমি বলি তাহলে শুড বি, হ্যাঁ, অথবা মাস্ট বি, হওয়া উচিত, শুড বি অথবা মাস্ট বি, হওয়া উচিত। দেন তারপরে ইট ড্যাশ ইম্পসিবল, মানে তখন আর হচ্ছে এটা একেবারে অসম্ভব হয়ে দাঁড়াবে, সম্ভব হবে না, টু মেক দ্য বায়ার্স ফ্রম ফ্রি হ্যারাসমেন্ট থেকে তখন মুক্ত, মানে তারা মুক্ত হয়ে যাবে। তাহলে ইট উইল বি, হ্যাঁ এটা হবে, উইল বি, এটা হবে, হবে ফিউচার টেন্সে। তারপর বলতেছে যে গভর্নমেন্ট ট্রাই, চেষ্টা করতেছে, ট্রাই। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি ভার্বগুলো বসিয়ে ফেলছি, এবার আমরা কারেকশন করবো রাইট ফর্মস অফ ভার্ব। এবার হচ্ছে আমাদের রাইট ফর্মস অফ ভার্বের আলোচনা। প্রথমে হচ্ছে কি আছে, প্রাইস হাইক অফ হাউসহোল্ড প্রোডাক্টস। সো এখানে আমাদের বি ইউজ করতে হবে, আর বি মানে হচ্ছে এম ইজ আর অজায়ের, প্যাসেজটা প্রেজেন্ট টেন্সে আছে, সাবজেক্ট নাউন সিঙ্গুলার আছে, তাহলে আমরা এম ইজ আর থেকে ইজ নিচ্ছি। তারপরে কি বলছে, ফেস। আচ্ছা, যেহেতু প্যাসেজটা প্রেজেন্ট টেন্সে আছে, সাবজেক্ট প্লুরাল আছে, যা আছে তাই থেকে যাবে, কোনো পরিবর্তন করা লাগবে না, কারণ এটা ভার্বের সাথে এস বাই এস করা লাগবে না, যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নাই, মানে সাবজেক্ট প্লুরাল আছে, প্রেজেন্ট টেন্স আছে, প্রেজেন্ট টেন্সে রাখছি। মোস্ট অফ আওয়ার পিপলস, বেশিরভাগ মানুষ, হ্যাভ লো ইনকাম আর, দেখো এই একটা ফাইনাইট ভার্ব, আর এই সেন্টেন্সে এই আরেকটা ফাইনাইট ভার্ব, তাহলে আমাদের এইটা কারেকশন করার সুযোগ আছে। তাহলে এইটা আমাকে নন ফাইনাইট করতে হবে, কারণ একটা সিম্পল সেন্টেন্সে একটা ফাইনাইট ভার্ব থাকবে। আমরা লাস্ট রুলে পড়ছিলাম রাইট ফর্মস অফ ভার্ব আমাদের শীটের, যে একটা সিম্পল সেন্টেন্সে একটা কি থাকবে, ফাইনাইট ভার্ব থাকবে। তো ওরা তো একটা ফাইনাইট ভার্ব বসায় রাখছে, তাহলে আমাকে যেটা বসাতে বলছে সেটা আমরা ফাইনাইট হিসেবে বসাতে পারবো না, নন ফাইনাইট। তাহলে আমরা যদি হ্যাভিং করি, হ্যাভিং, হ্যাভিং, তাহলে নন ফাইনাইট হয়ে গেল, হ্যাভিং করলে কি হয়ে গেল, নন ফাইনাইট হয়ে গেল। হ্যাভ, হ্যাজ, হ্যাড, এর সাথে আইন যুক্ত করলে হ্যাভিং হয়ে যায়, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এর সাথে আইন যুক্ত করলে হ্যাভিং হয়ে যায়। তাহলে হ্যাভিং লো ইনকাম আর ইন ডেঞ্জার। তারপর হচ্ছে দে থিঙ্ক অফ পারচেজিং মিট অ্যান্ড ফিশ অ্যাজ দে রিকোয়ার, তাদের যখন কেনার দরকার হয় তারা তখন চিন্তা করতে পারে না। তাহলে চিন্তা করতে পারে না, পারা ইংরেজি হচ্ছে ক্যান, পারা ইংরেজি কি, পারা ইংরেজি হচ্ছে ক্যান, তাহলে ক্যান, পারে না, নট, ক্যান নট থিঙ্ক। আমরা কিন্তু নেগেটিভ করা শিখছিলাম, ক্যান নট থিঙ্ক অর্থের সাথে মিলিয়ে হেল্পিং ভার্ব পারা আসে, তাই আমরা ক্যান বসালাম, না বোধক করার জন্য নট বসালাম, আর থিঙ্ক আছে থিঙ্ক বসালাম, তাহলে ক্যান নট থিঙ্ক, চিন্তা করতে পারে না, দে রিকোয়ার, তাদের যখন দরকার। প্রেজেন্ট টেন্সে সিম্পলি আছে, যেভাবে আছে সেখানে পরিবর্তন করে কোনো কিছু লাগবে না, যেহেতু সাবজেক্ট এখানে প্লুরালি আছে। দ্য প্রাইস অফ ভেজিটেবল ইজ অলসো হাই, চড়া মূল্যে, এখানে যদি বি থাকতো তাহলে আমরা ইজ বসাইতাম। ওই আর টু বার্গেইন, এবার দেখো এখানে আর একটা ফাইনাইট ভার্ব আছে না, তাহলে এখানে একটা ফাইনাইট ভার্ব অলরেডি পেয়ে গেছি, তাহলে দ্বিতীয় ফাইনাইট ভার্বটা আমাকে কি করতে হবে বলো, দ্বিতীয় ফাইনাইট ভার্বটা হয় জিরান করতে হবে, তাহলে ইনফিনিটিভ করতে হবে। যদি উদ্দেশ্য বোঝাই তাহলে জিরান করব, আর যদি উদ্দেশ্য বোঝাই তাহলে হচ্ছে আমরা কি করব, তাহলে আমরা ইনফিনিটিভ করবো, যদি উদ্দেশ্য না বোঝাই তাহলে আইন যুক্ত করে দেবো। সিম্পল প্রোডাক্ট, তাহলে কেনার উদ্দেশ্য আছে না, অবশ্যই, তাহলে এখানে টু বসাবো। যদি উদ্দেশ্য বোঝায়, এই কেনার উদ্দেশ্যে তো তারা দর কষাকষি করে, কেনার উদ্দেশ্য যদি না থাকে তাহলে কি দর কষাকষি করতো, তাহলে তো চলেই আসতো। কেনার উদ্দেশ্য আছে বিধায় তারা দর কষাকষি করতেছে, তাই টু বাই। তারপর হচ্ছে ম্যানি টাইম দ্য বায়ার্স, অনেক সময় বায়াররা, মানে ক্রেতারা, তারা কি হচ্ছে, প্রতারিত হচ্ছে। তা ক্রেতারা তো নিজেরা নিজেদের প্রতারিত করতেছে না, ক্রেতারা কি নিজেরা নিজেদের প্রতারিত করতেছে না, বিক্রেতারা ক্রেতাদের প্রতারিত করতেছে। তাহলে এখানে সাবজেক্ট যদি অ্যাক্টিভ না হয়, প্যাসিভ হয়, তখন আমাদের প্যাসিভ ভয়েসে করতে গেলে আমাদের করতে হবে কি, অ্যাম অথবা ইজ অথবা আর, ওয়াজ, ওয়ার প্লাস, ওয়ার প্লাস ভার্বের ভিতরি করতে হবে। এটা প্রেজেন্ট টেন্সে, এটা পাস্ট টেন্সে ভিতরি। আচ্ছা, এবার দেখো আমাদের যেহেতু প্যাসেজটা প্রেজেন্ট টেন্সে আছে, এবার সাবজেক্টটা দেখতে পাই সিঙ্গুলার না প্লুরাল, অবশ্যই সাবজেক্ট গেলে কই, বায়ার্স,
উইল বি, এই তো এই তো। আচ্ছা এখানে দেখো প্লুরাল আছে, তাহলে প্লুরাল থাকলে আমাদের এখানে আর নিতে হবে। প্লুরাল থাকলে কি নিতে হবে? আর। তাহলে আমরা এখানে এটা একটু মুছি, অনেক লেখা হয়ে গেছে তো একটু চিনতে কষ্ট হয়ে গেছে। তাহলে আমরা আর নিলাম। আর এবার ভার্বের পাস্ট পার্টিসিপল ট্রিটেড, সরি চিটেড, চিটেড। এখন দেখো আর নিলাম আর ভার্বের পাস্ট পার্টিসিপল করলাম। যদি পাস্ট টেন্স থাকতো তাহলে এই দুটো তো একটা নিতাম, সিঙ্গুলার থাকলে এটা নিতাম, প্লুরাল থাকলে এটা নিতাম। আই থাকলে এটা নিতাম সিঙ্গুলার, তাহলে এটা নিতাম, প্লুরাল আছে তো এটা নিচ্ছে আর চিটেড। তারপরে এখানে তো শুড বি অথবা মাস্ট বি, এটা তো আমি বললাম যে উচিতত্বে বোঝানো হচ্ছে। অবশ্যই যদি এরকম হতো, হ্যাঁ উচিতত্বে, তাহলে উইল বি হতো। বি মানে তো হওয়া, বি মানে কি? বি মানে কিন্তু আলাদা, বি এটা অ্যাকশন ভার্ব, বি মানে হচ্ছে হওয়া অর্থে বোঝায়, আবার বি মানে হচ্ছে টু বি ভার্ব। ঠিক আছে, বি মানে হওয়া, আবার বি মানে হচ্ছে টু বি ভার্ব। এখানে যে বিটা আছে সে বিটা হচ্ছে অ্যামিজার অজার মানে টু বি ভার্ব। তারপর বলতেছে যে ইট উইল বি পসিবল, এটা এটা সম্ভব হবে, টু মেক নিশ্চিত করতে, বায়ারদেরকে হ্যারাসমেন্ট থেকে মুক্ত করা। হ্যাঁ মুক্ত করা সম্ভব হবে। হ্যাঁ হ্যারাসমেন্ট মানে হচ্ছে কি, তাদের যে তারা পদাঘাতে পড়তেছে সেটা। গভর্নমেন্ট সরকারের উচিত, মানে হচ্ছে সরকার চেষ্টা করতেছে তাদেরকে ফুলফিল করা, তাহলে চেষ্টা করতেছে, হ্যাঁ এটা চলমান, চেষ্টা সবসময় করে যাচ্ছে সরকার, তাহলে ইজ ট্রাইং, দ্য গভর্নমেন্ট ইজ ট্রাইং। যদি চলমান অবস্থা থাকে তাহলে একটা অ্যামিজার বসায় ভার্বের সাথে আইন যুক্ত করতে হবে। যদি চলমান প্রক্রিয়া বোঝানো হয় তাহলে অ্যামিজার বসে ভার্বের সাথে আইন যুক্ত করতে হবে। এভাবেই আমরা রাইট ফর্মস অফ ভার্ব করতে পারি। রাইট ফর্মস অফ ভার্ব করার জন্য আমি তোমাদেরকে একটা পরামর্শ দিই। পরামর্শ নাম্বার 1 হচ্ছে যে তোমরা প্রথমে প্যাসেজ বক্সটাকে পড়বা। বক্সটা পড়ার পর তোমরা প্যাসেজটা পড়ে টেন্সটা আইডেন্টিফিকেশন করবা, যেটা প্রেজেন্ট টেন্সে না পাস্ট টেন্সে না ফিউচার টেন্সে। এবার যে টেন্সে থাকবে মনে করবা এইখানে যতগুলো ভার্ব আছে ম্যাক্সিমাম ভার্বগুলো ওই টেন্সেই করতে হবে। এবার ওই টেন্সে করবা, মাঝে মধ্যে দেখবা যে কখনো নেগেটিভ করতে বলা হইতে পারে, তারপরে কখনো চলমান অবস্থায় প্রক্রিয়া থাকতে পারে, কখনো প্যাসিভ করা হইতে পারে। এই জিনিসগুলো তুমি শুধু একটু খেয়াল রাখবা, বাকিগুলো অ্যাজ ইউজুয়াল যেভাবে যেটা আছে ওইভাবে বসাই দিবা, দেখবা তোমার ম্যাক্সিমাম অ্যান্সার কারেক্ট হচ্ছে। এভাবেই তোমরা করতে থাকো, প্র্যাকটিস বন্ধ করা যাবে না, প্র্যাকটিস চলমান প্রক্রিয়ায় থাকবে। আর তোমাদের যারা ইউটিউব প্ল্যাটফর্মে দেখতেছো অবশ্যই সাবস্ক্রাইব করবা, যারা ফেসবুক প্ল্যাটফর্মে দেখতেছো অবশ্যই তোমরা ফলো বাটনে ক্লিক করবা, লাইক দিতে ভুলবা না, কমেন্ট করতে ভুলবা না। দোয়া করবা, ভালো থাকো সুস্থ থাকো, তোমাদের জন্য দোয়া রইলো। লেখাপড়া গুছিয়ে করার চেষ্টা করো। আল্লাহ হাফেজ।